সাজাই দিল কে গোয়া সাজা দিল কে আমায় সারা সাজাই দিল সিকিনা ওই চন্দ্রধর ওই চন্দ্রধর অক্ষুণ্ণ চন্দ্রধর মনে রেখো চন্দ্রধর আমি হচ্ছি দেবানী দেবে মহাদেবী তাহার কুমারী তীর যোগী তাতে পূজিতা হবে অহংকার করিয়াছ দেবীর সঙ্গে অহংকার করেছিল কংস সহ বিনাশ হলো অহংকার করেছিল রাবণ সহ বিনাশ হয়েছে তুমি তো সমান মানব চন্দ্রধর মানব হইয়া করেছ দেবীর সঙ্গে বাদ দিলে দিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে অহংকার করেছিল কংস সহ বিনাশ হলো অহংকার করেছিল রাবণ সহ বিনাশ হয়েছে তুমি সামান্য মানব চন্দ্রধর মানব হইয়া করেছ দেবীর সঙ্গে বাদ দিলে দিলে তোমায় বুঝিয়ে দেব এই দেবী মনসার সঙ্গে বাদ করিয়ে কত ভয়ঙ্কর হতে পারে এই অহংকারে কেড়ে নিলাম এক এক করে ছয় পুত্র কেড়ে নিলাম কদরনে বাগানে সারি সারি কেড়ে নিলাম চাঁদের মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছি আমি তাই শত শত সুখ তথাপি না দারুণে চল আমার চরণে না দেই পুষ্প আমি কি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হতে পারবো না কি করি কি করি কি করি মনে পড়েছে আমার সেই দিনের কথা অষ্টবক্র মুনির অভিশাপে পিতারি কথা মতে করি যে বড় হরি ছোট হৃদাসী মম দিদি নিতুলা অপদে বিপদে পড়তে গেলে দিদি নিতুলাকে স্মরণ করি দিদি নিতুলা করি আমায় উদ্ধার আমি যে বড্ড বিপদে পড়েছি অতি শীঘ্রে আমি দিদি নিতুলাকে স্মরণ করি না কেন কোথায় দিদি নিতুলা দেখা দাও দেখা দিদি দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দিদি দেখা দাও আমি যে বড্ড বিপদে পড়েছি গো
প্রণাম হই দিদি। ই আশীর্বাদী করি বনে মনসা বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত তোমার আশীর্বাদে প্রার্থনা তো তোমার আশীর্বাদে আমি যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারলাম না দিদি, পারলাম কি না। বনে মনসা কি এমন বিপদে পড়িয়াছে আজ মরে দিদি দিদি বলে স্মরণে করিলে বহু দুঃখ কষ্ট করি আমি কি এমন দুঃখ পড়েছে ধরে স্মরণ করিয়াছি তোমার। বলো বলো প্রকাশ করে বলো মনে নিকটে অবশ্যই তোমার দুঃখ মোচন দুঃখ দিল দিদি, হ্যাঁ বলি জাতি সদাগর আরে শোনো শোনো মিতা দিদি, বলে মনে মনসা বলি মিনতি আমারে কেমন করে পাবো পুজো দিদি জাতি বাড়ি আর ঘরে অবশ্যই বলি 12 মাসে 13 পূজা বলি সর্বদেব পায় কেবল আর দেবী কুলি জন্ময়া আমার বিফলিয়া যায় বড় আরে যুক্তি বলো নেতা দিদি, আরে উপায় বলো মনে কেমন করে পাবো পুজো দিদি জাতি বাড়ি আর ঘরে বড় সাথে আরে বুদ্ধির সাগর বনে রে বুদ্ধি দিতে পারি এই আমার বুদ্ধি পূজা হবে বয়বী শহরে ওরে বন মনসা বলো দিদি, আর বিলম্ব করো না বনে বিলম্ব করো না আয় মরতে ছুটে যাও তুমি কৈলাসপুরীতে পিতার নিকটে পিতার নিকটে সত্যি বনে কেন যাবো দিদি? আজ যদি পিতার নিকটে যাও এই যুক্তি তো মোরে কাছে নেই হয়তো পিতার নিকটে গেলে তোমায় যুক্তি প্রমাণে পাওয়া যাবে তুমি কি বললি দিদি? তাহলে আর বিলম্ব নেই আজ তুই হংসরতে করে ছুটে যা পিতার নিকটে অবশ্যই সকলে যুক্তি দেবে তুই হাত ধরে আশীর্বাদ দাও, মম বাসনা আমি পূর্ণ করতে পারি দিদি। করিলাম আশীর্বাদ দিদি যেন মনোবাসনা পূর্ণ হয় ওই তো ছুটে গেল আমার মনে মনসা পিতার নিকটে